কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে পাওয়ার আমাদের চারপাশে প্রবাহিত হচ্ছে। আপনার ফোন আপনার পকেটে চার্জ হচ্ছে, আপনার গাড়ি চলার সময় চার্জ হচ্ছে, এবং পুরো শহর কোনো সিঙ্গেল কেবল ছাড়াই চালিত হচ্ছে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি স্বপ্নদর্শী বিজ্ঞানীদের স্বপ্ন, 1 শতাব্দীরও বেশি রিসার্চের ফল, এবং এমন একটি ভবিষ্যৎ যার দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এখানে পৌঁছালাম কিভাবে? ওয়্যারলেস পাওয়ার জেনারেশনের স্টোরিটি উচ্চাকাঙ্ক্ষা, ব্যর্থতা, উদ্ভাবন এবং অবিশ্বাস্য ব্রেকথ্রুজের একটি দীর্ঘ পথ, যা নিকোলা টেসলার 19 শতকের দূরদর্শী পরীক্ষা থেকে শুরু করে আপনার বাড়ির আজকের ওয়্যারলেস চার্জিং প্যাড পর্যন্ত বিস্তৃত। এই ডকুমেন্টারি স্টাইল ডিপ ডাইভে আমরা ওয়্যারলেস পাওয়ারের আকর্ষণীয় ইতিহাস উন্মোচন করতে সময়ের মাধ্যমে যাত্রা করব। এটি কিভাবে শুরু হয়েছিল, প্রধান মাইলস্টোনসগুলি কি, এবং ভবিষ্যতের আশ্চর্যজনক সম্ভাবনাগুলো কি। তাই আরাম করে বসুন, সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন, এবং আসুন ওয়্যারলেস পাওয়ার জেনারেশনের ইলেকট্রিফাইং স্টোরিটি অনুসন্ধান করি। প্রথম পর্ব, 19 শতকের টেসলার ভিশন। আমাদের গল্প শুরু হয় 19 শতকের শেষের দিকে ইতিহাসের অন্যতম ব্রিলিয়েন্ট এবং কিছুটা এক্সেন্ট্রিক ইনভেন্টর নিকোলা টেসলার হাত ধরে। টেসলা শুধুমাত্র একটি ইউটিলিটি হিসেবে বিদ্যুৎ নিয়ে ভাবছিলেন না, তিনি ওয়্যারলেসভাবে চালিত একটি বিশ্বের ড্রিম দেখছিলেন। 1891 সালে টেসলা তার টেসলা কয়েল ব্যবহার করে তারবিহীনভাবে একটি বাল্ব জ্বালিয়ে দর্শকদের স্টান্ট করে দেন। যারা দেখছিলেন তাদের কাছে এটি জাদুর মতো ছিল। বিদ্যুৎ তার ছাড়াই বাতাসের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, কিন্তু টেসলার কাছে এটি একটি বৃহত্তর ভিশনের প্রমাণ ছিল, কোনো তার ছাড়াই দীর্ঘ দূরত্বের শক্তি প্রেরণ করা। টেসলার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট ছিল নিউ ইয়র্কের শোরহামে নির্মিত ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। তার স্বপ্ন কি? একটি গ্লোবাল সিস্টেম যা ওয়্যারলেসভাবে শুধু পাওয়ার নয়, কমিউনিকেশন সিগন্যালসও ট্রান্সমিট করতে পারবে, যা মূলত ইন্টারনেট এবং ওয়্যারলেস চার্জিংকে তাদের সময়ের 100 বছরেরও বেশি আগে প্রেডিক্ট করেছিল। তবে একটি সাধারণ ভুল ধারণা দূর করা ইম্পর্ট্যান্ট। অনেকে মনে করেন টেসলা রেডিও তরঙ্গ ব্যবহার করে শক্তি ট্রান্সমিট করার পরিকল্পনা করেছিলেন। এটি হরিবলি ইনএফিশিয়েন্ট হতো, কারণ ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী যত দূরে যাবেন শক্তি তত দুর্বল হয়ে যাবে। টেসলার আসল আইডিয়া ছিল আরও অনেক বেশি র্যাডিক্যাল। তিনি পৃথিবী এবং আয়োনোস্ফিয়ারকে বিশাল কন্ডাক্টিভ প্লেট এবং বায়ুমণ্ডলকে মাঝখানে ডাই ইলেকট্রিক হিসেবে ব্যবহারের এনভিশন করেছিলেন। সহজ কথায় বলতে গেলে তিনি পুরো গ্রহকে একটি বড় ইলেকট্রিক্যাল কন্ডাক্টরে পরিণত করতে চেয়েছিলেন। আকাশে কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছানো প্লাজমা চ্যানেল তৈরি করে টেসলা বিশ্বাস করতেন যে তিনি বিশ্বব্যাপী শক্তি ট্যাপ ইনটু এবং ডিস্ট্রিবিউট করতে পারবেন। তবে দুর্ভাগ্যবশত তার বিনিয়োগকারীরা, যাদের মধ্যে জেপি মর্গান সবচেয়ে বিখ্যাত, ফান্ডিং পুল করে নেন, কারণ তারা এমন একটি সিস্টেমের বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে স্কেপটিক্যাল ছিলেন। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় এবং ভেঙে ফেলা হয়। যদিও টেসলার স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি, তার আইডিয়াজ পরের সবকিছুর ভিত্তি স্থাপন করেছিল। তিনি প্রমাণ করেছিলেন যে ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন পসিবল, যা 1 শতাব্দীরও বেশি ইনোভেশনের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। দ্বিতীয় পর্ব, 20 শতকের প্রিন্সিপলস এবং আর্লি অ্যাপ্লিকেশনস। 19 শতকের শুরু থেকে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা টেসলার সাহসিক ভিশনকে ব্যবহারিক শিক্ষা ও পরীক্ষার মাধ্যমে আরও এগিয়ে নিয়ে গেছেন। ফ্যারাডের ইন্ডাকশন সূত্র। আজকের বেশিরভাগ ওয়্যারলেস চার্জিং সিস্টেমের ভিত্তি 1831 সালে মাইকেল ফ্যারাডের আবিষ্কারে নিহিত। ফ্যারাডে দেখিয়েছিলেন যে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র কাছের একটি সার্কিটে কারেন্ট ইনডিউস করতে পারে। এই প্রিন্সিপালকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলি। এই আবিষ্কার ট্রান্সফরমার,
ইন্ডাক্টর এবং শেষ পর্যন্ত ইন্ডাকটিভ ওয়্যারলেস চার্জিংয়ের জন্ম দেয়। ফ্যারাডে না থাকলে ওয়্যারলেস পাওয়ার ইম্পসিবল হতো। মাইক্রোওয়েভ পাওয়ার ট্রান্সমিশন। 20 শতকের মাঝামাঝি সময়ে ইঞ্জিনিয়ার উইলিয়াম সি ব্রাউন একটি ভিন্ন অ্যাপ্রোচ নিয়েছিলেন, মাইক্রোওয়েভস। 1964 সালে তিনি গ্রাউন্ড থেকে মাইক্রোওয়েভ বিম ব্যবহার করে সম্পূর্ণভাবে একটি হেলিকপ্টারকে পাওয়ার দিয়ে বিশ্বকে শকড করে দেন। হেলিকপ্টারটি ফুয়েল ছাড়াই 10 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছিল, শুধুমাত্র বাতাসের মাধ্যমে প্রেরিত শক্তি দ্বারা পরিচালিত। 1975 সালের মধ্যে ব্রাউন 54% এফিসিয়েন্সি নিয়ে 1 মাইল দূরত্বে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন প্রদর্শন করেন। এটি একটি গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট ছিল, যা মহাকাশ ভিত্তিক সৌরশক্তি কেন্দ্র স্পেস বেসড সোলার পাওয়ার স্টেশনস থেকে পৃথিবীতে শক্তি বিম করার মতো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। প্রথম বাণিজ্যিক অ্যাপ্লিকেশন। যখন বৃহৎ আকারের প্রকল্পগুলি তখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল, 20 শতকের শেষের দিকে ওয়্যারলেস পাওয়ার ব্যবহার করে প্রথম বাণিজ্যিক পণ্যগুলি, ফার্স্ট কমার্শিয়াল প্রোডাক্টস, বাজারে আসে। একটি আশ্চর্যজনক পায়োনিয়ার, সাধারণ ইলেকট্রিক টুথব্রাশ। 1954 সালে ব্রক্সোডেন্ট পরিবারগুলিতে ইন্ডাকটিভ চার্জিং নিয়ে আসে। পরে 90-এর দশকে ওরাল-বি এই টেকনোলজিকে আরও উন্নত করে। এই প্রথম দিকের পণ্যগুলিতে কিছু লিমিটেশনস ছিল, কম দক্ষতা, স্বল্প পরিসর, ভারী উপাদান। কিন্তু তারা প্রমাণ করেছিল যে ওয়্যারলেস পাওয়ার ব্যবহারিক, প্র্যাকটিক্যাল, নিরাপদ এবং দরকারি হতে পারে। তৃতীয় পর্ব, 21 শতকের মূল ধারাগ্রহণ, মেইনস্ট্রিম অ্যাডপশন। একবিংশ শতাব্দীর দিকে এগিয়ে গেলে ওয়্যারলেস পাওয়ার অবশেষে মেইনস্ট্রিমে প্রবেশ করেছে, যা বিশাল প্রযুক্তিগত উদ্ভাবন, ম্যাসিভ টেকনোলজিক্যাল ব্রেকথ্রুজ এবং শিল্প সহযোগিতা, ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের মাধ্যমে চালিত হয়েছে। রেজোনেন্ট কাপলিং ব্রেকথ্রু। 2007 সালে MIT এর গবেষকরা শক্তিশালী কাপলড ম্যাগনেটিক রেজোনেন্স ব্যবহার করে 2 মিটার দূরত্বে 60 ওয়াট শক্তি প্রেরণ করে হেডলাইন্স তৈরি করেন। সাধারণ ইন্ডাকশনের বিপরীতে এই কৌশলটি উচ্চতর দক্ষতা, হায়ার এফিসিয়েন্সি এবং দীর্ঘ দূরত্ব, লঙ্গার ডিস্টেন্সেস সম্ভব করে তোলে, যা ওয়্যারলেস চার্জিংকে আরও অনেক বেশি প্র্যাকটিক্যাল করে তোলে। কি আই স্ট্যান্ডার্ড? সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মধ্যে একটি আসে 2008 সালে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের গঠনের মাধ্যমে। তাদের ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, যা কি আই নামে পরিচিত, উচ্চারিত হয় চি, ওয়্যারলেস চার্জিংয়ে রেভলিউশনাইজড এনেছে। কি আই এর আগে প্রতিটি প্রস্তুতকারকের নিজস্ব ইনকম্প্যাটিবল সিস্টেম ছিল। কি আই এর সাহায্যে বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস এবং চার্জার একসাথে কাজ করতে পারত। অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য বড় কোম্পানিগুলি এটি গ্রহণ করে, যা বিশ্বব্যাপী কম্প্যাটিবিলিটি এবং ব্যাপক ব্যবহার নিশ্চিত করে। আজ কি আই চার্জিং প্যাডগুলি সর্বত্র পাওয়া যায়, কফি শপ এবং এয়ারপোর্ট থেকে শুরু করে বিছানার পাশের টেবিল পর্যন্ত। আধুনিক উদ্ভাবন। তারপর থেকে টেকনোলজি দ্রুত বিকশিত হয়েছে। রেজোনেন্ট ইন্ডাকটিভ কাপলিং আরও নমনীয় ডিভাইস প্লেসমেন্ট সম্ভব করেছে। মাল্টি ডিভাইস প্যাড আপনাকে ফোন, ইয়ারবাডস এবং স্মার্ট ওয়াচ একসাথে চার্জ করার সুবিধা দেয়। 2020 সালে অ্যাপল ম্যাগসেফ চালু করে, একটি ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট সিস্টেম, যা আপনার আইফোনকে চার্জিং কয়েলে পুরোপুরি বসে থাকার নিশ্চয়তা দেয়। এই সহজ উদ্ভাবনটি ওয়্যারলেস চার্জিংকে আরও এফিশিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এদিকে গাড়ি নির্মাতারা গাড়ির ইন্টেরিয়ারে, গাড়ির আভ্যন্তরে সরাসরি ওয়্যারলেস চার্জার যুক্ত করছে। ওয়্যারলেস চার্জিং রোড নিয়েও গবেষণা চলছে, যেখানে ইলেকট্রিক ভেহিকলসগুলি গাড়ি চালানোর সময় ডাইনামিক্যালি চার্জ হতে পারবে। উদীয়মান প্রযুক্তি। তবে গল্প এখানেই শেষ হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি চার্জিংয়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। পাওয়ার ওভার ওয়াইফাইয়ের মতো সিস্টেমগুলি কয়েক মিটার দূরত্বে শক্তি সরবরাহ করতে পারে, যা সেন্সর এবং আইওটি গ্যাজেটের মতো কম শক্তির ডিভাইসকে শক্তি দেওয়ার জন্য যথেষ্ট। এটি আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে যেখানে আপনার ডিভাইসগুলি প্যাসিভলি সর্বদা চার্জ হচ্ছে, কেবল একটি ওয়াইফাই সিগন্যালের পরিসরের মধ্যে থাকার কারণে। চতুর্থ পর্ব, ওয়্যারলেস পাওয়ারের ভবিষ্যৎ, দ্য ফিউচার অফ ওয়্যারলেস পাওয়ার। তাহলে ভবিষ্যৎ কি ধারণ করছে?
বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা এখন কিছু সত্যিই মাইন্ড ব্লোয়িং পসিবিলিটিস অনুসন্ধান করছেন। ডাইনামিক ইভি চার্জিং, রাস্তাগুলি যা গাড়ি চালানোর সময় কন্টিনিউয়াসলি গাড়িগুলিকে শক্তি সরবরাহ করবে। স্পেস বেসড সোলার পাওয়ার, কক্ষপথে বিশাল সৌরশক্তি স্টেশন পৃথিবী থেকে পরিষ্কার শক্তি বিম করবে। স্মার্ট হোম এবং শহর, এমন ডিভাইস যা কখনোই চার্জিং কেবলের প্রয়োজন হবে না, অ্যাম্বিয়েন্ট এনার্জি ফিল্ডের মাধ্যমে নির্বিঘ্নে চালিত হবে। মেডিকেল ইমপ্ল্যান্টস, পেসমেকার এবং স্বাস্থ্য ডিভাইস যা শরীরের ভিতরে রিচার্জ হয়, ইনভেসিভ সার্জারি দূর করে। নিকোলা টেসলার স্বপ্ন, সীমাহীন ওয়্যারলেস শক্তি অবশেষে নাগালের মধ্যে আসতে পারে। ওয়্যারলেস পাওয়ার জেনারেশনের ইতিহাস শুধুমাত্র প্রযুক্তির গল্প নয়, এটি মানব কল্পনার একটি গল্প। টেসলার পরিত্যক্ত টাওয়ার থেকে আমরা প্রতিদিন ব্যবহার করি সেই কি আই চার্জার পর্যন্ত, এটি দেখায় যে কিভাবে সাহসী স্বপ্ন বিপ্লবে স্ফুলিঙ্গ চালাতে পারে, এমনকি যদি তাদের উন্মোচিত হতে 1 শতাব্দীরও বেশি সময় লাগে। সুতরাং পরের বার যখন আপনি আপনার ফোন একটি চার্জিং প্যাডে রাখবেন, মনে রাখবেন আপনি ইতিহাসের একটি অংশ ধরে আছেন এবং পসিবলি ভবিষ্যতের একটি প্রকিপাত। আপনি যদি ওয়্যারলেস পাওয়ারের ইতিহাসের এই ডিপ ডাইভটি উপভোগ করে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি টিপুন, যাতে আপনি আমাদের বিশ্বকে আকার দেওয়া প্রযুক্তির নতুন এক্সপ্লোরেশন মিস না করেন। দেখার জন্য ধন্যবাদ এবং পরের বার পর্যন্ত স্টে কিউরিয়াস।